আমাদের জ্ঞান চর্চা, জ্ঞানানুশীলন, জীবন চর্চাতে জ্ঞানের ঘাটতি অথবা সঠিক জ্ঞানের অভাব কিংবা জ্ঞানের প্রতি সন্ত্রাসী আহ্বান নেই। দৃষ্টিভঙ্গির ভিন্নতা যেমন এসেছে, তেমন সামাজিক বন্ধন, পারিবারিক বন্ধন, প্রত্যেকটা জায়গায় মতাদর্শ বা চিন্তা আদর্শের মধ্যে রুচির চাইতেও কম রুচিওয়ালা বিষয়গুলো বেশি প্রাধান্য পেয়েছে। আমি এর আগের উপস্থাপনাতে আপনাদের জন্য যে কথা নিয়ে আসতেছিলাম, আমি পোশাক শিল্পের কর্মী হিসাবে সুখের সংসার কিংবা সংসারের সুখ, পারিবারিক শান্তি বা শান্তির পরিবার, সামাজিক শান্তি বা সুন্দর সমাজ গঠনে পোশাকের যে একটা বিশাল ভূমিকা আছে। মুখ্য অন্তকালেও পোশাকের অনন্তকালেও, যেখানে আমরা মৃত্যু পরবর্তী জীবনেও যে পোশাকের একটা বিশাল কদর আছে, সেটা আমি বোঝানোর চেষ্টা করব। এবং আপনি ধারণ করলে কি যেটা হবে সেটা হচ্ছে আপনিও আপনার বা আপনার পার্শ্ববর্তী, আপনার পরিবার ক্ষেত্রে পোশাকটাকে কিভাবে গুরুত্ব আরোপ করা যায় সেটা বিবেচনা করবেন, ইনশাআল্লাহ আশা করতেছি। একটা দৃষ্টিভঙ্গি আমি আপনাকে আগে ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে পৃথিবীতে মানুষের মৌলিক চাহিদা আমার দৃষ্টিভঙ্গিতে চাহিদা: খাদ্য, পোশাক, বাসস্থান এবং সংসার জীবন। সংসার নয় যেখানে আমরা প্রশান্তি পাবো, যেখানে আমরা সন্তান সন্ততি উৎপাদন করে প্রজন্মকে গড়ে তুলবো, এই বিষয়টা হচ্ছে যে, তার মানে চারটা হচ্ছে আমাদের মৌলিক। আবার বলতেছি, পোশাক, খাদ্য, বাসস্থান এবং শান্তি বা সংসার। এখন আসেন, দৃষ্টিভঙ্গি যদি আপনি খেয়াল করেন, খাদ্য নেচার দিয়ে দেওয়া আছে। আপনি কোনো কাজ না করলেও গাছের পাতা কিংবা ফল ফলাদি বন জঙ্গলে গিয়ে আমাদের জীবন যাবে। এবার আসেন খাদ্যের কথা বুঝলাম। বাসস্থান, আমি আপনি চাইলে গাছতলায় বা বিভিন্নভাবে আরেকজনের বাড়িতে বিভিন্নভাবে থাকা যায়, থাকারও বিভিন্ন ধরনের উপায় উপকরণ নেচারালি দেওয়া আছে। সংসার, এমন অনেক লোক আছে যারা সংসার বৈরাগী সংসার না করেও জীবন কাটিয়ে দিয়েছে। যদিও সংসার করাটা, শান্তির যে সংসার গ্রহণ করাটা আবশ্যকীয়, নাইলে তো প্রজন্ম তৈরি হবে না। কিন্তু সংসারটা একটা নির্দিষ্ট বয়স আছে, একটা সময় আছে, নির্দিষ্ট সময় পর থেকে স্টার্ট করে নির্দিষ্ট সময় গিয়ে এটা শেষ হয়। কিংবা আরেকজনের সংসারে গিয়ে আপনি থাকতে পারবেন। খাদ্যের ক্ষেত্রে আবার বলতেছি, খাদ্যের ক্ষেত্রে আপনি ধরেন 1-2 দিন না খেয়ে বা শুধু পানি খেয়ে বিভিন্নভাবে আপনি জীবনযাপন করতে পারেন। বা পোশাক এমন একটা উপকরণ যেটা ছাড়া আমার আপনার 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টাও কিন্তু চলে না। যেমন তেমনিভাবে পোশাক এমন একটা জিনিস, এটা অটোমেটিক পাওয়া যায়, এটা অবশ্যই তৈরি করতে হয়, এটা প্রডিউস করতে হয়। উপাদান দেওয়া আছে, বাট এটা আপনাকে তৈরি করতে হবে, ম্যানুফ্যাকচার করতে হবে, প্রিপেয়ার করতে হবে। শুধু তাই নয়, পৃথিবীতে পোশাক আভিজাত্যের যে চিহ্ন, সে পোশাক বিয়ে শাদীতে, পৃথিবীর যে কোনো রাষ্ট্রের বিয়ে শাদীতে বউকে ছেলের জন্য বা মেয়ে মানে বউ সাজার জন্য আলাদা পোশাকের একটা বিশেষ গুরুত্ব যেমন আছে, আবার বিভিন্ন নৌবাহিনী, সেনাবাহিনী বা যত বাহিনী আছে, স্পেশাল বাহিনী, এদের জন্য পোশাকের আলাদা একটা মর্যাদা আছে। ধর্মীয় গুরু বলেন বা ধর্মীয় পোশাক বলেন, এভাবে পোশাকটাকে দিয়েই মানুষকে চিহ্নিত করার জন্য, ধর্মীয় চিহ্নিতকরণের জন্য পোশাকের একটা বিশাল ব্যবহার আছে। এমনকি জাতি গোষ্ঠীর যে পরিচিতির জন্য একটা, এক এক জাতি, এক এক গোষ্ঠী এক একভাবে পোশাক পরিধান করতেছে। এবং আমাদের বাংলাদেশেও যেমন উপজাতীয় পোশাক একরকম, মানে বিভিন্ন অঞ্চলে অফিসের পোশাক একরকম, বিভিন্ন ধরনের। আবার মৃত মানুষের পোশাক একরকম, জীবিত মানুষের পোশাক একরকম। আবার প্রার্থনাকারীর জন্য, তারা প্রার্থনা করার জন্য বিশেষ ধরনের পোশাক পরিধান করে থাকে। এই ছাড়াও বিভিন্ন দিবস উদযাপন করার ক্ষেত্রে পোশাকের ভিন্নতা দেখা যায়। যদিও স্পেশালি লজ্জা নিবারণ করা পোশাকের মৌলিক কার্যকারিতা,
পাশাপাশি সৌন্দর্য বর্ধন এবং বিশ্বায়নের জন্য, জীবনকে বিশ্বায়িত করার জন্য পোশাকটা অত্যন্ত ইম্পর্টেন্ট। নট অনলি দ্যাট, পৃথিবীতে যত প্রকার খেলা, বর্তমানে তো খেলোয়াড় বা খেলার একটা বিশাল হিড়িক আছে, দেখবেন বিভিন্ন ধরনের খেলোয়াড় তার পোশাকের মাধ্যমে তার একটা পরিচিতি পাচ্ছে। আবার উচ্চ আদালত কিংবা অফিস, বিভিন্ন হাই অফিসিয়াল ক্ষেত্রে কিন্তু পোশাকের একটা কি আছে, যেমন উকিলরা এক ধরনের পোশাক পরে, ইমাম খতিবরা এক ধরনের পোশাক পরে, তারপরে আপনার ধরেন চিকিৎসকরা এক ধরনের পোশাক পরে। এই পোশাকের ভিন্নতার কোনো মানে ইস এ হিউজ একটা বিষয় অ্যাকচুয়ালি। যদিও আমরা দুর্ভাগ্যজনকভাবে পোশাক শিল্প, এই যে এত কথা বললাম বিভিন্ন পোশাক শিল্প, কিন্তু পোশাক শিল্প যখন আমরা বাংলাদেশে গার্মেন্টস হিসেবে বলি, এটা মনে হচ্ছে যে এক অপরাধীর কথা বলতেছি, এক নিম্নশ্রেণীর লোকের কথা বলতেছি, এক নিম্নশ্রেণীর কাজের কথা বলতেছি। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আমাদের এটা কি বলবো, জ্ঞান অনুশীলনের অভাবে বলেন অথবা দৃষ্টিভঙ্গির কারণে বলেন, এটাকে আমরা এইভাবে দেখি। অথচ আপনি পোশাক নিয়ে যদি আপনি চোখ বন্ধ করে কিংবা জ্ঞান পিপাসা হয়ে যদি একটু চিন্তা করেন, পোশাকের মতো, পোশাক শিল্পের মতো এত মর্যাদা সম্পন্ন একটা এলাকা নাই। আমি এই কারণেই বললাম, স্পেশালি আমাদের দেশে পোশাক শিল্পকে খুব বেশি মর্যাদা দেওয়া হয় না। আমি পোশাক শিল্পের একজন কর্মী হিসাবে একজন এই পোশাক শিল্পকে সম্মানিত করার জন্য বা সম্মান বোধ দেখানোর জন্য এই উপস্থাপনার শুরুতে এই কথাটা আমি আপনাদেরকে বললাম। অসত্য তাই নয়, আমাদের দেশে 80% বৈদেশিক মুদ্রা পোশাক শিল্পের মাধ্যমে যদিও আসে, দেশের সমৃদ্ধি, উন্নতি, সৌন্দর্য কিংবা আভিজাত্য সবই কিন্তু এখনো পর্যন্ত পোশাক শিল্প নির্ভর। যদিও আনফর্চুনেটলি দুর্ভাগ্যজনকভাবে আমরা পোশাক শিল্পটাকে গুরুত্ব দিতে পারি না। অথচ শুধু কি তাই, আপনার শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য কিংবা গরমকালে স্বস্তি পাওয়ার জন্য কিংবা বৃষ্টির সময় আপনার মুভমেন্ট করার জন্য আলাদা আলাদা পোশাকের ব্যবস্থা করা আছে, নয় কি? অবশ্যই আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টাতে হবে। বলে এটার সাথে আপনার উপস্থাপনার কি সম্পর্ক? অফকোর্স এর আগে যে কথাটা বলেছে, আপনি যদি কোরআনকে অধ্যয়ন করে জীবন পৃথিবীতে তো আছেই, অনন্তকালে যতগুলো পুরস্কার, যতগুলা আপনাকে তোহফা পুরস্কার কিংবা আল্লাহ পুরস্কার দিবেন বলছেন, তার মধ্যে পোশাকেরটা অন্যতম। চলুন আমরা সেখান থেকে যদি একটু করে শুরু করি, তাহলে আমি সূরা কাফের একটা আয়াত দিয়ে আপনাদের জন্য শুরু করি। আমার পরে এই উপস্থাপনা দ্বিতীয় একটা উপস্থাপনা আমার লাগবে। সূরা কাফের 30 এবং 31 নম্বর আয়াত যদি আমি যদি দেখি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুযী'ু আজরা মান আহসানা আমালা। আর যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করেছে, ভালো কাজ করেছে, তাদের কোনো আশঙ্কা নেই, তাদের কোনো ভয় নেই, আমি কখনো তাদের বিনিময় বিনষ্ট করি না। যারা ভালো কাজ করে বিনিময়টা কি? এবার শুনুন, উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুনা সিয়াবান খুদরান মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাক মুত্তাকিনা ফিহা আলাইহিল আরাইকি নি'মাস সাওয়াবু ওয়া হাসানাত মুরতাফাকা। এর বাংলা অনুবাদ হচ্ছে যে ওই যে যারা বিশ্বাস স্থাপন করছে এবং ভালো কাজ করেছে, এদের জন্য রয়েছে এক স্থায়ী জান্নাত, স্থায়ী স্বর্গ, তাদের পাদদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে, তাদের সেখানে সোনার কাকল দ্বারা অলঙ্কৃত করা হবে, তারা পরিধান করবে সূক্ষ্ম ও পুরু রেশমের পোশাক। দেখেন, এই জান্নাতের বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহর পুরস্কারের মধ্যে অন্যতম একটা পুরস্কার হচ্ছে যে সূক্ষ্ম পুরু রেশমের পোশাক। উপরন্ত তারা সমাসীন হবে এক সুসজ্জিত আসনে। কত সুন্দর তাদের এই বিনিময়, কত চমৎকার তাদের আশ্রয়ের স্থানটি। এখন দেখেন, আমরা পোশাকের বিভিন্নতা দেখি,
হাজারো বিভিন্নতা নিয়ে পোশাক যে আছে, একটু আগে বললাম। আল্লাহ বলছেন যে তারা পরিধান করবে সূক্ষ্ম পুরু রেশমের পোশাক। রেশমের পোশাক, কখনো শীত বস্ত্র, কখনো এই জাতীয় বিভিন্নভাবে পোশাককে বিশেষায়িত করা হয়েছে এই কোরআনুল কারীমের মধ্যে। অতএব আমি আপনি পরিবারের মধ্যে আমাদের পোশাক ব্যবহার এবং পোশাক সমূহকে যদি পারিবারিক সুখের, পারিপার্শ্বিক সুখের, সামাজিক সুখের, পারিবারিক শান্তির একটা বস্তু মনে করে থাকি, তাহলে দেখেন বছরান্তে যখন ঈদ পালন করা হয়, একটা পোশাক এই ঈদের খুশির অন্যতম একটা অংশ বিশেষ। অন্যান্য ধর্মাবলম্বীর মধ্যেও বিভিন্ন ধর্মীয় উৎসবের মধ্যে পোশাক হচ্ছে সবচেয়ে মর্যাদার আসনে অবস্থান করতেছে, রাইট? কোথাও বেড়াতে গেলে, কারোর সাথে দেখা করতে গেলে, কোনো আচার অনুষ্ঠানে গেলে, কোনো আচার অনুষ্ঠান পালন করতে গেলে এই পোশাকের মর্যাদা আপনি আমি অস্বীকার করতে পারবো না। ঠিক একইভাবে রব্বুল আলামিন আমাদের অনন্তকালের জন্য পোশাকটাকে অত্যন্ত মর্যাদাশীল করেছেন। এখন আমরা পরিবার পরিজনের মধ্যে এই পোশাকের গুরুত্বটা যদি সেভাবে দিয়ে থাকি, যেসব বর্ণনাগুলো এখানে দেওয়া আছে, আমি যদি বর্ণনাগুলোর কথা বলি আপনাকে, সূরা হজের 23 নম্বর আয়াতে, সূরা আরাফ যদি পড়েন, এখানে আর সুন্দরভাবে বর্ণনা দেওয়া আছে। সূরা হজের মধ্যে শেষের দিকে আসি, 23 নম্বর আয়াতের শেষের দিকে উপরন্ত, সেখানে তাদের পোশাক হবে রেশমের। রেশমি পোশাককে কত মর্যাদা সম্পন্ন করেছেন। আবার সূরা আরাফের 26 নম্বর আয়াতে আসলে আপনি পাবেন, ইয়া বনি আদম, সমগ্র মানব জাতিকে সম্বোধন করে স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ বলছেন, ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون। হে আদম সন্তানরা, হে মানব জাতি, তোমাদের উপর পোশাক সংক্রান্ত বিধান আমি পাঠিয়েছি, যাতে করে এর দ্বারা তোমরা তোমাদের গোপন স্থানসমূহ ঢেকে রাখতে পারো এবং নিজেদের সৌন্দর্যও ফুটিয়ে তুলতে পারো। তবে আসল পোশাক হচ্ছে আল্লাহকে মানা, আল্লাহকে ভয় করা, আল্লাহর নির্দেশিত পথে চলার পোশাক। আর এটাই হচ্ছে উত্তর, এবং এটা আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটা অংশ। আশা করে যে তোমরা শিক্ষা গ্রহণ করবে। এখন দেখুন, পোশাকের মাধ্যমে নিজের সৌন্দর্য ফুটিয়ে তোলার কথা আল্লাহ বলতে আপনাকে বাদ দেয় নাই। সতন বা লিপ্ত অংশসমূহ রাখার কথা বলতেও আপনি বাদ দেন নাই। এইভাবে করে আমি যদি আপনার জন্য উপস্থাপন করি, এখানে আরো অনেকভাবে পোশাককে বিশেষায়িত করেছেন। এখন এই শিক্ষাটা যদি আমরা পরিবার, আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবারে যারা আছে, আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাইকে পোশাক সংক্রান্ত বিধানটা যদি আমি আল্লাহ পাক যে নিয়মে বর্ণনা করেছেন সেই নিয়মে শিক্ষা দান করতে পারতাম, আমরা নিজেরাও ধারণ করতে পারতাম, তাহলে পোশাকের মাধ্যমে সংসারের সুখ অর্জন করার, সমাজের সুখ শান্তি বয়ে নিয়ে আসা একটা বিশাল উপলক্ষ করে। সূরা আরাফের 31 নম্বর এবং 32 নম্বর আয়াতে যেটা বলেছেন যে, আবার ইয়া বনি আদম ফুজু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। হে মানব সন্তানরা, প্রতিটি আনুগত্যের জায়গায়, প্রতিটি জায়গায় সৌন্দর্যমণ্ডিত পোশাক পরিধান করো। এখন প্রত্যেকটা ধর্মচর্চাতে আল্লাহর দেওয়া বিধানের আনুগত্যের ক্ষেত্রেও সৌন্দর্যমণ্ডিত পোশাক, লেবাস আমাকে আপনাকে পরিধান করার জন্য স্রষ্টা পরামর্শ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। এবং তোমরা খাও, পান করো, কিন্তু কোনো অবস্থাতে অপচয় করিও না। অবশ্যই আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করে না। এমন এই উপদেশ বাণী, এমন সুন্দর নির্দেশনা আমি আপনি পরিবারের মধ্যে পোশাকের নাম দিয়ে যদি এগুলো আপনার তার সৌন্দর্যের শিক্ষা দেয়, সংসারে কি অশান্তি আসার কথা? অবশ্যই আসার কথা না।
এরপরে শুধু এটা বলে নাই, এরপরে বলছে যে আমি যে পোশাকের মাধ্যমে সৌন্দর্য ফুটিয়ে তোলার কথা বলেছি, যে পোশাকের কথা আমি বলেছি, যে বিধানের কথা আমি বলেছি, তোমরা কেন এটাকে বিকৃত করো, কে কারা এটা নিষিদ্ধ করলো? এভাবে বলে আল্লাহ পাক সতর্ক বাণীও দিয়েছেন। এবার আসেন, শুধু তাই নয়, আমি সময়ের সংক্ষিপ্ততার জন্য এটা দীর্ঘায়িত করবো না, তবে কিছু পয়েন্ট আপনাদেরকে দিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে সূরা দাহার 11 থেকে 22 নম্বর আয়াত। 11 থেকে সূরা দাহার বা সূরা ইনসানের 11 থেকে 22 নম্বর আয়াত যদি আপনি পড়েন, এখানে এই বেহেশত বা জান্নাতের বিশেষ বিশেষ নেয়ামতের কথা, কতভাবে যে কত দৃষ্টিভঙ্গিতে আল্লাহ যে মানুষকে পুরস্কৃত করবেন সব কথা বলা আছে। শেষের দিকে বলছেন কি, وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا। 20 নম্বর আয়াত সেখানে যখন যেদিকে তুমি তাকাবে শুধু নিয়ামত আর নিয়ামতের সমারোহ দেখবে, নিয়ামতের উপচে পড়া এক বিশাল সাম্রাজ্য হবে জান্নাত। এই বিষয়টা যদি আমরা আমাদের পরিবারে শিক্ষাদান করি, তাদেরকে যদি এটার আশা আকাঙ্ক্ষার কথা শোনাই, এবং শেষের দিকে বলছেন যে কি, اليوم ثياب سندس خضر واستبرق وحلوا أساور من فضة وسقاهم ربهم شرابا طهورا। ব্যস্তবাসীদের পরনের কাপড় হবে অতি সূক্ষ্ম সবুজ রেশম ও মোটা মখমল, তাদের পরানো হবে রূপার কঙ্কন, তাদের মালিক সেদিন তাদের শারাবান তহুরা পবিত্র উৎকৃষ্ট পানীয় পান করাবেন। শারাবান তহুরা শব্দের একটা আমি স্লাইস ব্যাখ্যা দিই, এটা নিজেও পবিত্র, আবার যে পান করবে তাকেও পবিত্র করে, নিজেও সুগন্ধিযুক্ত, যে পান করবে তার থেকেও সুগন্ধি বাইরে এটা পান করলে এমন এক পানি। এই কথাগুলো যদি আমরা পরিবারে সংসারে সুন্দর করে উপস্থাপন করি, ব্যাখ্যা করি, আমাদের পরিবারের সুখ শান্তি আসবে না? শুধু তাই নয়, সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে যখন বলছেন যে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বুকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, তোমার পোশাক আশাক পবিত্র করো। বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে পোশাককে নিয়ে আসা হয়েছে। সূরা ফাতিরের মধ্যে বলা আছে যে জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহমিন ওয়ালুলুওয়ান ওয়ালিবাসুহুম ফিহা হারির। সেদিন তারা এক চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে, যেখানে তাদের সোনার বাঁধানো মুক্তাকচিত কাকন পরানো হবে, সেখানে তাদের পোশাক হবে রেশমের। এভাবে করে এই শেষের অংশটা যদি আমি বর্ণনা করার সুযোগ পাবো না, যদিও শুধু এতটুকু বলতেছি, সেটা হচ্ছে যে সূরা নাহলের 5:80 এবং 81, সূরা নাহলের 5:80 এবং 81, এখানে পোশাকের বিভিন্ন ধরনের ব্যবহার সংক্রান্ত, থাবু সংক্রান্ত আর অনেক বর্ণনা দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।